মৌন সমর্থন, এগুলির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাকিমের প্রত্যেকটা বিধানের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন। কোরআন জামিউল কালিম, অনেক কথার সমষ্টি ছোট্ট করে বলা হয়েছে, এটা ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি হাদিস স্বীকার করে নামান্তরে সে কোরআন স্বীকার করলো, সে ইমানের ঘর থেকে খারিজ হয়ে গেল, কাফের হয়ে গেল। ঠিক কিনা বলেন আপনারা? মুনকির হাদিস, হাদিসকে যারা অস্বীকার করে এরা ইমানের গণ্ডি থেকে খারিজ, এরা কাফের, এরা বেঈমান। এদের ব্যাপারে আপনার মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। আরেক দলে আহলে হাদিস, এরা বলে, আরে এরার কথা আরো সুন্দর, আহলে সুন্নাত ওয়াল জামাত না, আহলে হাদিস। আমরা বলেছি 73 দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, জান্নাতি দলটার নাম কি আমরা বলেছি? মুখস্থ বলবেন সবাই, আহলে সুন্নাতি ওয়াল জামাত। ওরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলুল হাদিস। কেন আহলুল হাদিস? কারণ হলো কোরআন তো অবিকৃত অবস্থায় সহিহ সনদে আছে, আল্লাহ নিজেই তার সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন, এজন্য এটার জন্য আর সনদের দরকার নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করি, সংরক্ষণের দায়িত্ব আমারই। তাহলে কোরআনের ব্যাপারে তো কোনো কারো এশকাল নাই। বাকি হাদিস, হাদিস এবং কোরআন দুইটার সমন্বয়ে আল্লাহ রাসূল চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে গেছে। এদের মূল কথা আর কি, অনেক কথা আছে, আমি শুধু চট করে বলি। তারা বলে তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এর মধ্যে একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, আরটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ সুন্নাত, অর্থাৎ হাদিস। সুন্নাত অর্থ তারা বলে হাদিস, সুন্নাত অর্থ কি বলে? হাদিস। এজন্য কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, কোরআন হাদিসের বাইরে কিছু মানা যাবে না। কালিমাতু হাক্কিন ইউরিদু বিহাল বাতিল, এদের কথা সত্য মতলব খারাপ, এদের কথা সত্য মতলব খারাপ। কেন? কোরআন ও সুন্নাহর বাইরে কিছু মানা যাবে এ কথা আমরাও তো বলি না, কেউই বলে না, সবাই তো বলে এই কথা কি, এই হাদিসকে আমরা বিশ্বাস করি না? আমরাও এই হাদিসকে বিশ্বাস করি এবং এই হাদিস পরে আমরাও আমল করি। তাহলে এরা অস্বীকারটা কি করতে চায়? এখানে খুব খুব সতর্ক হয়ে সচেতন হয়ে শুনবেন। ওরা অস্বীকার করতে চায় কোরআন ও হাদিস থেকে উৎসারিত, কোরআন ও হাদিসের মধ্যে ইজতিহাদ করে সমসাময়িক যত সমস্যা দুনিয়ার মধ্যে এসছে সেগুলির সমাধান আমাদের মুজতাহিদ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম যেগুলো বের করেছেন, যার উপর দুনিয়ার উম্মত এখন চলছে। নববী যুগে মানুষরা যখন সমস্যার সম্মুখীন হইতেন, আল্লাহ রাসূলের কাছে যেতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইতেন, সাথে সাথে সমাধান আসতো। আল্লাহ রাসূলের কাছে যায় মানুষেরা জিজ্ঞেস করতো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী আপনাকে জিজ্ঞাসা করা রূহ সম্পর্কে, রূহ কি জিনিস? আপনি বলে দেন রূহ হলো আল্লাহ তাআলার একটা হুকুম মাত্র। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নবী আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, চাঁদ কেন ওঠে, ছোট হয় বড় হয়? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, বলে দিন এটা হলো মানুষের সময় নির্ধারণের জন্য এবং হজ্জের সময় নির্ধারণের জন্য। ইয়াসআলুনাকা আনিল মাহিস কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা, তোমাকে জিজ্ঞেস করা হয় হায়াস কি, হায়াসের সময় 30 কাছে যাওয়া যাবে কিনা? কুল, আপনি বলে দিন হুয়া আযা, এটি একটা নাপাকি, ফাতাজিলুন নিসা, এমন অবস্থায় স্ত্রীর থেকে বিরত থাকুন। নবী যুগে মানুষরা যখনই সমস্যার সম্মুখীন হইতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, আকাশে তাকাইতেন, সমাধান চলে আসতো। এখন আর নবী যুগ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহকে পুঁজি করে আমাদের দুনিয়ার নিত্য নতুন যত আধুনিক সমস্যা আসছে সেই সকল সমস্যার সমাধান দিতে হবে। না নতুন করে কোন কোরআন নাজিল হবে, নতুন করে কোন নবী আসবে, নতুন করে কোন হাদিস আসবে? আসবে না। এগুলির উপর ইজতিহাদ করে ফুকাহায়ে কেরাম এই 1400 বছর পর্যন্ত যে ফিকহ এবং ফতোয়া রচনা করেছেন, এগুলো কোরআন এবং হাদিসেরই ব্যাখ্যা, কোরআন এবং হাদিসেরই কি ব্যাখ্যা। আহলে হাদিস ইসলামদারি এই দলটা বলে যে আমরা কোরআন হাদিসের বাইরে কিছু মানতে চাই না, মানে কোরআন হাদিসের ব্যাখ্যা মানতে রাজি না। আপনি বলেন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা যদি না মানেন
তাহলে আপনি কোরআন মানতে পারবেন, হাদিস মানতে পারবেন। এক আয়াতে না আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা, তোমার প্রভুর ইবাদত তুমি ততক্ষণ করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার ইয়াকিন না এসে যায়। ইয়াকিন অর্থ কি বলেন সবাই? ছাত্ররা সবাই বলে ইয়াকিন অর্থ কি? দুনিয়ার সমস্ত অভিধানের মধ্যে খুঁজে দেখবেন ইয়াকিন অর্থ বিশ্বাস। এর মানে আল্লাহর প্রতি, রসুলের প্রতি বিশ্বাস আসার আগ পর্যন্ত তুমি ইবাদত বন্দেগী করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি তোমার বিশ্বাস এসে যায় তাহলে আর তোমার ইবাদত বন্দেগী লাগবে না। তাহলে আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করছি, সবাই বলেন, সবাই করছেন? তাহলে আজকে আপনার জুমা নামাজ পড়তে হবে না, মাফ। কে বলছে? আল্লাহ বলছে, কোরআনে বলছে ওয়াবুদ রাব্বাকা, তোমার প্রভু ইবাদত ততক্ষণ করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার ইয়াকিন না আসে। কথাটা বুঝতে পারছেন? আর ইয়াকিনের অর্থ সব অভিধানের মধ্যে লেখা কি? বিশ্বাস। তাহলে বিশ্বাস না আসা তো, কারণ বিশ্বাস এসে গেছে আর ইবাদত করা যাবে না। বিশ্বাস আসার পরেও যদি কেউ ইবাদত করে তাহলে সে কি হয়ে যাবে? আল্লাহর বিধান লঙ্ঘনকারী হবে, আল্লাহর হুকুমকে লঙ্ঘনকারী হয়ে সে কাফের হয়ে যাবে, যারা বন্ধুফিরেরা বলে আমাদেরকে। তাহলে এটার হাকিকত খুঁজে বাইর করতে হবে কিনা? হাকিকত কি? এখানে ইয়াকিনের অর্থ কি? ইয়াকিনের অর্থ আমরা দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কতটুকু সময় পর্যন্ত করেছেন? মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর আগেও সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে এসে হাজির হয়েছেন, নামাজ আদায় করেছেন। ঠিক কিনা বলেন আপনারা? তার মানে ইয়াকিন অর্থ মৃত্যু। এটা কোথায় পাইলেন? কোরআনে তো নাই, এটা পাইলেন নবীর হাদিসের মধ্যে। আলে কোরআন হইলে সে যদি আপনার এই আয়াত বিশ্বাস করে সে ইমানদার থাকবে না কাফের হয়ে যাবে? আলে কোরআন হইয়া কোরআন মানতে যাইলে, কোরআন দিয়া শুধু বিশ্বাস করতে যাইলে, কোরআন মানতে মানতেই তুমি কাফের হয়ে যাবে। ইদুল্লি বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে কিছু মানুষকে পথভ্রষ্ট করবে, কোরআনে কিছু মানুষকে হেদায়েত দেখাবে। ঠিক হাদিসের বিষয়টাও এরকম। যে কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি একটা মূল বিষয়ে আলোচনা যাইতে চাইছিলাম। কোরআন এবং সুন্নাহকে যদি আপনি শুধু শুধু বুঝতে চান আপনার এর ব্যাখ্যা ছাড়া, মুস্তাহিদিনদের ব্যাখ্যা ছাড়া, ফিকহ এবং ফুতুয়াকে ছাড়া, তখন কোরআন এবং সুন্নাহকে মানা হবে না, আপনি আপনার জাহান্নামের গভীরে চলে যাবেন। এইভাবে আরো যত পথ এবং মত দুনিয়াতে সৃষ্টি হয়েছে, সমস্ত পথ মত সম্পর্কে একটাই চূড়ান্ত সমাধান আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, জামাত একমাত্র হক, আর বাকি সবগুলি কি? এক একটা মাযহাবকে, এক একটা মতকে খণ্ডন করতে গেলে আমার কয়েক জমার দরকার। এজন্য আমি মৌলিকভাবে শুধু আকীদার কিছু কথা বলার আজকে নিয়ত করেছিলাম। তাহলে আমরা প্রথম বুঝলাম ঈমান, একটা হচ্ছে আকীদা। আকীদা কি? আকীদা আকদুন থেকে, আকাঈদ শব্দটা, আকীদা, আকীদাতুনের বহুবচন আকাঈদ, অনেকগুলো বিশ্বাস। এটার ওয়াহিদ হচ্ছে আপনার, এটা মূলত আকদুন থেকে নেওয়া হয়েছে আকীদাতুন শব্দটাকে। এর অর্থ চুক্তি, বন্ধন। মানুষেরা একটা চুক্তিতে আবদ্ধ হয় আল্লাহ তাআলার কাছে। কি চুক্তি? যে মানুষেরা মৌলিক কিছু বিশ্বাসের উপর তারা কি করেছে? ঈমান এনেছে। মৌলিক কিছু বিষয়ের উপর বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসগুলির নাম হচ্ছে আকীদা। আকীদা এবং ঈমান দুইটা কি একই জিনিস না আলাদা আলাদা? হ্যাঁ, দুইটা আলাদা জিনিস। দুইটার মধ্যে সম্পর্ক আছে নাকি পার্থক্য আছে? কিছু পার্থক্য আছে, সম্পর্ক আছে। এটা উমুম কুসলুম মতলব মিন ওয়াজহির মতো। আল্লাহু আকবার। আকীদা এটা আপনার খাস একটা বিষয়, নির্দিষ্ট কিছু বিষয়ের আপনার বিশ্বাস স্থাপন নাম হচ্ছে আকীদা। যদি কোনো মানুষ এই বিষয়গুলোর উপর যথাযথ বিশ্বাস না করে তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আকীদা সহিহ না থাকলে কোন মানুষ ইমানদার হতে পারবে না, আর ইমানদার না হলে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যারা আকীদা সহিহ আছে সেই ইমানদার, আর ইমানদাররাই মুমিন, মুমিনরা একমাত্র জান্নাতে যাবে। খুব সহজ কথা, ছোট্ট করে। তাহলে আমরা আরো সহজে বলতে পারি আকীদা হলো খাস আর ঈমান হলো আম। বলেন, আকীদা হলো খাস, ঈমান হলো আম। আকীদা কতগুলি বিষয়ের উপর ভিত্তি করে? 6টি বিষয়ের উপর ভিত্তি করে আকীদা রচিত। আকীদার স্তম্ভ, ফালা, খুঁটি হলো 6টি। কয়টি? 6টি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমানের অনেকগুলি ভিত্তি বলেছেন, শাখা বলেছেন। ঈমানের শাখা কতগুলি? 77টি শাখা। কতগুলা? 77টি শাখা। আস-সালাতু ইমাদুদ্দিন,
মান আকামাহা ফাকাদ আকামাদ-দীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দীন। সালাত হলো নামাজ হলো মানুষের ইমানের গড়ের খুঁটি, পালা, স্তম্ভ। মান আকামাহা, যে ব্যক্তি সালাত কায়েম করলো সে ইমানের ভিত্তিকে মজবুত করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দীন, আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে নিজের হাতে দ্বীনকে ধ্বংস করে দিল। এখানে দ্বীন বলতে ঈমান বোঝানো হয়েছে। ঈমানের খুঁটি ৭৭টি, এর মধ্যে একটা হলো সালাত। আকীদার খুঁটি হলো ৬টি। কয়টি আকীদার খুঁটি? ৬টি। যেই ৬টি বিষয়ের উপর ঈমান আমরা মক্তবের মধ্যে নিয়ে এসেছিলাম। মক্তবে ছোট্টবেলায় আমরা চাচারা, মুরব্বীরা, ভাইরা, তালেবে ইলমরা আমরা যারা আছি সবাই আমরা ছোট্টবেলায় মক্তব করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথা আমরা বিশ্বাস করেছি কিনা? কথা বলে না সবাই? এখানে কি আছে? আমানতু বিল্লাহ, আমার আকীদার প্রথম নাম্বার খুঁটি হলো আমি কার প্রতি ঈমান আনলাম? জোরে বলে, আল্লাহর প্রতি ঈমান আনলাম। কি ঈমান? আল্লাহর প্রতি তো দুনিয়ার সব মানুষ ঈমান আনে। হিন্দুরাও বিশ্বাস করে ঈশ্বর এক, অদ্বিতীয়। আমি দেখেছি হিন্দুদের আপনার এর মধ্যে লেখা, আপনার যে সব মরা ফুরানোর পরে একজন সীতাশাল রাখে না, সীতাশালে গেটের মধ্যে লেখা ঈশ্বর এক ও অদ্বিতীয়। তাহলে ৩৩ কোটিকে মানে কেন? ৩৩ কোটিকে শরীক করে। খ্রিস্টানেরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা এক, কিন্তু খ্রিস্টানেরা তৃতীয়বাদে বিশ্বাস করে কেন? ইহুদিরাও বিশ্বাস করে সৃষ্টিকর্তা এক, তারপরেও তারা দুই খোদায় বিশ্বাস করে কেন? উজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে এবং আল্লাহকে এই উজাইর আলাইহিস সালামের পিতা বলে, নাউজুবিল্লাহ।